প্রত্যেকটা দিনের মতো আজও গেছিলাম দোকানে। দোকান থেকে আসতে একটু লেট হয়ে গেল। তুতুন গেল, তারপর আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে এসেই ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি। অনেক দিন ধরে ভাবছি একটু পার্লারে যাব। দোকান সামলাতে সামলাতে সেই সময়টাই পাচ্ছিলাম না। আজ ভাবলাম যাবই। সেই জন্য ননদিনীকে ফোন করে ডেকে নিলাম। আমার ননদিনী কিন্তু ক্যামেরা দেখলে খুব লজ্জা পায়। এখন আমি যাচ্ছি মা কালীর কাছে। আমাদের পাশেই যে বাজার, সেখানেই এসেছি। সেখানেই মা কালীর মন্দিরটা আছে। আর মা যে আমার কাছে কি, সেটা শুধু আমিই জানি। যে কথাগুলো কাউকে বলা যায় না, সে কথাগুলো আমি নিশ্চিন্তে আমার মাকে বলতে পারি। পার্লারে গিয়ে দেখলাম বেশ ভিড়। তাই ভাবলাম চিনির জন্য যে কেনাকাটাগুলো আছে সেগুলো আগে সেরে নিই। যেহেতু গরম পড়ে গেছে, চিনির কিন্তু বেশ গরম লাগে। এখন আরও মোটা মোটা জামা কাপড় পরতে চায় না, আমি পরাইও না। তো ভাবলাম দুটো একটা জামা কাপড় ওর জন্যে কিনে নিই। চিনির জামা কাপড়গুলো কিনতে এসেই দেখো কত ভিড়ে আটকে গেছি। আর এই স্কুলটা কিন্তু আমার ছোট্টবেলাকার স্কুল, মানে 5 থেকে 12 অবধি আমি এই স্কুলেই পড়েছি। এটা আমার খুব প্রিয় একটা জায়গা। একটা সময় প্রতিদিনই আসা হতো এইখানে। চিনির জামাগুলো কিনতে কিনতে প্রায় 7-8টা দোকান ঘুরে ফেললাম। আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। নয় ওর সাইজে হচ্ছে না, না হলে আমার পছন্দ হচ্ছে না। দেখো এই ড্রেসটা বেশ ভালো লাগছিল, কিন্তু ওর গায়ে এঁটে যাবে, সেই জন্যে আর নেওয়া হলো না। তবুও 2-3টে জামা নিয়েছি, তোমাদেরকে পরে হয়তো দেখাবো। আমি এখন পার্লারে চলে এসেছি। এবার ঝটপট করে আমার যে পার্লারে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আস্তে আস্তে তোমাদের চিনি অনেক বড় হয়ে গেছে। এখন আমি যদি কোথাও বেরাই, ও কিন্তু সব সময় বলে মা আমিও যাব। এই যে ও বলে আমিও যাব, এটার জন্য এত বেশি মন খারাপ লাগে। ওকে রেখে আমি কোথাও বেরাতে পারি না। কিন্তু আজকে ওকে নিয়ে আসলে কোনো কিছুই আমি কেনাকাটা করতে পারতাম না, তাই আনিনি। তারপর চিনির জন্যে একটা জুতো নেব ভেবেছিলাম। একটা দোকানে গেছিলাম, কিন্তু জুতোটাও আমার খুব একটা পছন্দ হলো না। তো এখান থেকে নিয়ে নিই। ভাবলাম একদিন একটু বনগাঁয় যাব, গিয়ে ওখান থেকে কেনাকাটাটা করব। দুটো একটা জামা নিয়ে নিয়েছি। আর তারপর একটু লাস্টে ফুচকা খেলাম। আজকে শনিবার, আমাদের নিরামিষ ছিল। তো এই কাকুটা নিরামিষ ফুচকাই বানায়। একদিন তোমাদের সঙ্গে এই কাকুর ভিডিও শেয়ার করব। কাকু কিন্তু ইউটিউবেও ভিডিও করে বলল। তো যাই হোক, এখান থেকে একটু ফুচকা খেয়ে এখন আমি যাব বাড়িতে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও।